আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআ মহাপ্রলয়। মাল কারিআ মহাপ্রলয়টা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, হে নবী আপনাকে মহাপ্রলয় সম্পর্কে কে বলবেন, কে জিজ্ঞাসা করবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মহাপ্রলয় অর্থাৎ মহাপ্রলয়ের দিন মানুষগুলি পঙ্গপালের মতো হয়ে যাবে, মানুষগুলি বিক্ষিপ্ত অবস্থায় হয়ে যাবে। এখন এই মহাপ্রলয় যেই দিন ঘটবে সেই দিনের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। এরপরে আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, মহাপ্রলয়ের দিনে পাহাড়গুলিকে রব্বুল আলামিন তুলার মতো উড়াইতে থাকবেন, পাহাড়গুলিকে তুলার মতো উড়াইতে থাকবেন। এরপরে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, আর সেই দিন যেই বান্দা এবং বান্দীদের হাতে আমলনামা, ডান হাতে আমলনামা থাকবে, বান্দার বান্দীদের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে মহাপ্রলয়ের দিনে ওই মানুষটাকে রব্বুল আলামিন ভালো একটি জায়গায়, উত্তম একটি জায়গায় তাকে থাকার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যেই বান্দার আমলনামা খারাপ হয়ে যাবে, যেই বান্দার আমলনামা নেকির আমলনামাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বললেন সেই মানুষটাকে হাবিয়াতে পাঠানো হবে, হাবিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ওয়ামা আদরাকা মা হাবিয়া, হে নবী আপনি কি জানেন হাবিয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন নারুন হামিয়া, হাবিয়াটা হচ্ছে অগ্নিময় একটি জায়গা। তার মানে বোঝা গেল হাবিয়ার কথা আল্লাহ বললেন, এই হাবিয়াটাই হচ্ছে জাহান্নাম। স্পষ্ট কথা আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দা বান্দীদের আমলনামা ডান হাতে থাকবে, তাদের নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, এই পাল্লাটা ভারী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অবস্থান করাবেন। আর যাদের পাল্লাটা একটু পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদেরকে রব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামে পাঠায় দিবেন। তার মানে ওই জাহান্নামের ভিতরে শুধু থাকবে আগুন আর আগুন, অন্য কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে যাওয়ার পরে ওই জাহান্নামীরা জাহান্নামের গর্জনটা তারা দেখতে পারবে, জাহান্নামের গর্জন তাদের কান পর্যন্ত চলে আসবে। জাহান্নাম রাগে গুসা হয়ে জাহান্নাম ফেটে পড়বে। ওই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা আজকে তোরা জাহান্নামে কেন আসলি, আসার কারণটাকে আমরা একটু জানতে চাই, তোদের কাছে দুনিয়াতে কোনো সুসংবাদদাতা কি যায় নাই? ওই জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন ক্বালু বালা,
অবশ্যই আমাদের কাছে এসেছিল। কদ জাআনা নাযির, তারা আমাদেরকে এই সুসংবাদ দিয়েছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, কিন্তু আমরা তাদের কথাগুলিকে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদের কথাগুলিকে আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। আমরা মনে করতাম হুজুরের এই কথাগুলি বলেই থাকে। আজও সমাজের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে জাহান্নামের কথা বলা হয়, যাদেরকে কবরের আযাবের কথা বলা হয়। এই সমস্ত মানুষেরা শুধু শুনেই যায়, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। কি কথা বলেন? এখনও নামাজ আজান হয় কিন্তু মসজিদে যায় না, তার মানে বোঝা গেল এর কপালে হেদায়েত নাই। যেমনটি ছিল আবু জেহেল। আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, অথচ কাবার চত্বরেই তার ঘর। আমার রাসূলের ঘর কিন্তু মসজিদ হারাম থেকে একটু দূরে, আর আবু জেহেলের ঘরটা একেবারে হারাম শরীফের কাছাকাছি। এরপরেও তার কপালে কোনো হেদায়েত নাই। কেন জানেন? মসজিদের পাশে হলে কি হবে, মসজিদের ভিতরে হলেও তো তার কপালে হেদায়েত নাই। আজও আমার সমাজের ভিতরে এমন কিছু মুসলমান আছে যাদের বাড়িঘর দেখবেন মসজিদের পাশে, এরপরেও আজান হয়, এই সমস্ত বেঈমানেরা মসজিদে যেতে পারে না। তার মানে বোঝা গেল এদের কপালেও কোনোদিন হেদায়েত জুটবে না। আমার ভাইয়েরা, এজন্য জাহান্নামকে ভয় করুন, জাহান্নাম ভয় করুন। জাহান্নাম আমাদের সামনে উপস্থিত হয়ে আছে, হাজির হয়ে আছে। আজকে আমরা এই মাদ্রাসার মাহফিল শোনার জন্য যারা বসেছি, আমার তো মনে হয় আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে, এই কারণে আজকে মাহফিলে আসতে পেরেছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য এক একটা সময় ওসিলা খুঁজবেন। আল্লাহ এমনি এমনি সহজে কিন্তু বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিবেন না। জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ যেহেতু মানুষদেরকে সুন্দর করে তৈরি করেছেন, এই মানুষদেরকে জাহান্নামে দেওয়ার আগে রব্বুল আলামিন মানুষদের আগে ওসিলা খুঁজবেন, কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই ওসিলার ভিতরে এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের ওই জাহান্নামে না যাওয়ার জন্য একটা ওসিলা হতে পারে। আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না, আমরা সবাই একদিন মারা যাব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, শুধুমাত্র একজন থাকবে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার। তিনি ছাড়া আর কেউ থাকবেন? এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। এমনকি আল্লাহর যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতা মারা যাবে। যেই ফেরেশতা মানুষের জানকে কবজ করেন, যেই ফেরেশতা মানুষদের মৃত্যু ঘটায় দেন, সেই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের জীবনটা যখন কবজ করবেন, সকলের জানটা যখন বের করে ফেলবেন, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল এদেরকেও আজরাইলের দ্বারা মৃত্যু ঘটানো হবে। সকলের মৃত্যু যখন হয়ে যাবে, আজরাইলকে বলা হবে, আজরাইল এই পৃথিবীতে আর কি কেউ আছে? তখন আজরাইল ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন সকলের মৃত্যু হয়ে গেছে, সবাই মারা গেছে, এখন শুধুমাত্র আপনি আর আমি আছি। আল্লাহ তো তখন বলবেন, আজরাইল আমার তো কোনো মৃত্যু নাই। আল্লাহর কি কোনো মৃত্যু আছে? আল্লাহ কি মারা যাবে? আল্লাহ মারা যাবে না, আল্লাহ ঠিকই থাকবে। আজরাইলকে বলা হবে, আজরাইল এখন তোমার জীবনটা তুমি নিজেই কবজ করো। আজরাইলকে যখন বলা হবে, আজরাইল এখন তোমার মৃত্যু তুমি নিজে ঘটায় ফেলো, আজরাইল নিজের জীবনটাকে মৃত্যু দেওয়ার জন্য, মৃত্যু ঘটানোর জন্য আজরাইল ফেরেশতা যখন আস্তে করে তার জানটা বের করবেন, ছটফট ছটফট করতে শুরু করবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল কি অবস্থা? বলে, আল্লাহ আমি আর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আজরাইল
আজকে তোমার যদি এই অবস্থা হয় তাহলে না জানে আমার বান্দা বান্দিদের অবস্থা কেমন হয়েছে। এই পৃথিবীর জমিনে যারা মারা যাবে, মৃত্যুর সময় এমন একটা কঠিন অবস্থা হবে। দেখেন না, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে মারা যাওয়ার সময় তারা প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে। যারা বদকার হয়, যারা নাফরমান হয়, যারা বেনামাজি হয়, যারা সুদ আর ঘুষের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলেছে, যারা আল্লাহর আইন মানে না, নাফরমানি হয়ে, এই সমস্ত মানুষদের মৃত্যুটা এমন ভয়ঙ্কর হবে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় সর্বপ্রথম মৃত্যু তার পায়ের দিকে আক্রমণ করে। পায়ের দিকে মৃত্যুটা আক্রমণ করবে। সর্বপ্রথম পাটা অবশ হয়ে যাবে, পা থেকে চলে আসবে হাঁটুতে। সে হাঁটু আর কোনো কাজ করবে না, হাঁটু চলতেও পারবে না, হাঁটতেও পারবে না, নড়াতেও পারবে না। ধীরে ধীরে এই মৃত্যুটা আবার তার কোমর পর্যন্ত চলে আসে। কোমরে আসার পরে এই মৃত্যু যখন তার বুকে চলে আসবে, এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বদকার হয়ে মারা যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর এই যন্ত্রণা এমনভাবে তাকে গ্রাস করবে, ওই ব্যক্তি তখন দেখবেন মুখটা বড় ফাঁকা করবে, চোখগুলি বড় বড় করবে, এমনকি তার পিছনের রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বের হয়ে যাবে। পায়খানা পর্যন্ত বের হয়ে যাবে এমন একটা দিন, যেই দিন সে মারা যাবে, এরপরে বুক থেকে আস্তে করে মাথা দিয়ে একেবারে মাথার উপর দিয়ে তার জানটা বের হয়ে যাবে। জানটা যখন বের হয়ে যাবে, ওই মানুষটা দেখবেন আর কথা বলতে পারবে না, পাও নাড়াতে পারবে না, হাতও নাড়াতে পারবে না। আমার ভাইরা, এমন একটা দিন, এমন একটা সময় আমাদের সকলের জন্য প্রস্তুত আছে না নাই? আমরা সবাই কিন্তু একদিন মারা যাব। এই জন্য মৃত্যুর দিনের কথাটা একটাবার স্মরণ করুন। এই পৃথিবীর কিন্তু কেউ আপন না। আপনি যাদেরকে আপন ভাবছেন, এই মানুষগুলি কেউ আপন না। এই মানুষগুলি যারা আছে সকলেই কিন্তু স্বার্থের জন্য আছে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়ে পর হয়ে যাবে, আপনার স্ত্রী পর হয়ে যাবে, আপনার ভাই পর হয়ে যাবে, সব কিছু পর হয়ে যাবে। দেখবেন আপনার 4 থেকে 5 ঘন্টার ভিতরে আপনার লাশটা গোসল করানোর পরে ওই অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। যদি বলা হয় ভাই আর 5টা ঘন্টা সময় দাও, লোকজন এলাকাবাসী বলবে না, আমাদের কাজকর্ম আছে, আমরা জানাজার নামাজ দ্রুত আদায় করে আমাদের কর্মে ফিরে যেতে চাই। 5 ঘন্টা কেন, আমরা 5 মিনিট সময় দিতে পারবো না। এজন্য দেখবেন জানাজার নামাজে যারা উপস্থিত হয়ে হাজির হয়ে যায়, এই সমস্ত মানুষেরা 2-3 মিনিট সময় পর্যন্ত দিতে চায় না। জানাজার নামাজ সম্পন্ন করার পরে অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে 3 জন ব্যক্তি আপনার কবরের ভিতরে নামবে। নামার পরে আপনার লাশটা মাটির উপর রেখে দিবে। রেখে দেওয়ার পরে লোকজন সবাই আপনাকে মাটি দিয়ে সম্পন্ন করে সবাই যখন বাড়িতে চলে যাবে, আমার ভাইরা, আপনি অন্ধকার কবরের ভিতরে একাই অবস্থান করবেন। ওই কবরের ভিতরে আপনার কোনো বন্ধু যাবে না, কোনো বান্ধব যাবে না, কেউ যাবে না। ওই কবরের ভিতরে আপনার সঙ্গী যিনি হবেন, তিনি হচ্ছেন আল্লাহর কোরআনে কারীম। এজন্য যারা কোরআন পড়ে, যারা কোরআন মানে, কোরআনের আইন মানে, এই সমস্ত মানুষের কোনো চিন্তা নাই, এই সমস্ত মানুষের কোনো ভয় নাই। কোরআনটা তার মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা এসে খুঁজতে থাকবে যে কই আল্লাহর এই বান্দা কোথায় গেল। কোরআন বলবে, কাকে চান আপনি? বলে, এই যে কিছুক্ষণ আগে যার জানাজা করে কবরের ভিতরে রাখা হলো। বলে, আপনি কি করতে চান? বলে, তার জবাবটা আমি নিতে চাই, তার জবান থেকে 3টা প্রশ্ন আমি করতে চাই। কোরআন তখন সামনে দাঁড়িয়ে বলবে, না, তার প্রশ্নের জবাব হয়ে গেছে, কারণ সে আমার ধারক বাহক ছিল, সে আমার পক্ষে ছিল, সে আমার আইনের পক্ষে ছিল, কোরআনকে সাপোর্ট করত, আমাকে তেলাওয়াত করত, নিজে মানত, পরিবারদেরকে মানাতো, কোরআন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু পরিচালনা করেছে। অতএব তার জবাব আল্লাহর আসমান থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে হয়ে যায়, তার কোনো চিন্তা
তার কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিয়ামত একদিন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী যখন কিয়ামতের দিনের বর্ণনা দেন সাহাবাই কেরামদেরকে, সাহাবাই কেরামরা সামনে বসে থাকতেন। সাহাবাই কেরামরা কিয়ামতের বর্ণনা শুনে চোখের পানি ছেড়ে কান্না করতেন, চোখের পানি ছেড়ে কান্না করতেন। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আগে আমি আল্লাহ সিরিজ ভূমিকম্প দিব, মাঝে মধ্যে ভূমিকম্প হবে। আজ যেভাবে আমার বাংলাদেশের উপরে ভূমিকম্প হওয়া শুরু হয়েছে, আমাদের তো মনে হয় আর বেশি দিন নয়, আল্লাহ মনে হয় সামনে কিয়ামত সংগঠিত করে ফেলবেন। আজকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সেই ভূমিকম্প সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিনে, যেই দিন ভূমিতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর সেই দিন ভূমি তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহু আকবার বলেন। মাটির নিচে যা কিছু থাকবে সেই দিন কিন্তু বের হয়ে যাবে। আজকে আপনি কি করছেন? আপনি গোপনে গোপনে পাপ করেন, আপনি মনে করছেন আল্লাহ মনে হয় দেখে না, আল্লাহ মনে হয় শোনে না, ফেরেশতারা মনে হয় লিখেও না, এটা আপনি মনে করছেন। না, আপনি যা করবেন আল্লাহ বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন ভূমির নিচে যা আছে সব বের করে দিবে, আপনার সব কিছু বের হয়ে যাবে। অত দূর যাওয়া লাগবে না, জমিনের ভিতরে যাওয়া লাগবে না। আমার আপনার আমলনামা আমাদের কাছে আছে, আছে না নাই? কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, একটা কিরামান আর একটা কাতিবিন। সম্মানিত লেখক আল্লাহ সুরক্ষিত করে রেখেছেন। ডান কাঁধে যিনি আছেন উনি আপনার ভালো ভালো কাজের যে আমলনামা এটা লিপিবদ্ধ করছেন। বাম কাঁধে যিনি আছেন উনি আপনার মন্দ মন্দ কাজ যেগুলি সেগুলি লিপিবদ্ধ করছেন। কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর সামনে পেশ করা হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামা এরকম একটা আমলনামা হাতের ভিতরে ধরাই দিবেন। আমার আপনার আমলনামা আল্লাহ কিয়ামতের ময়দানে হাতের ভিতর ধরাই দিবেন। সেই কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়ার পরে আল্লাহ প্রত্যেকটা বান্দার বান্দিকে বলবেন, এই বান্দারা আজকে তোর আমলনামা তোকে দিয়েছি পড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে আজকে তোর আমলনামা তোর হাতের ভিতরে আমি ধরিয়ে দিয়েছি। আজকে কাউকে পাঠ করা লাগবে না, আজকে তোর আমলনামা তুই নিজে পাঠ কর। দুনিয়ার জমিনে কোন কোন কাজ তুই ভালো করেছিস আর কোন কোন কাজ মন্দ করেছিস সে আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা আছে। আমার ভাইয়েরা, আমরা যদি দুনিয়ার জমিনে ভালো ভালো কোনো কাজ করে থাকি, আজকে দুনিয়ার জমিনে আমরা যদি নামাজ পড়ে থাকি, আজকে যদি আমরা হজ এবং রোজা করে থাকি, এই সমস্ত আমলনামা আমাদের হাতের ভিতরে থাকবে। ওই আমলনামার ভিতরে সব কিছু লিপিবদ্ধ করা হবে। ওই কিয়ামতের ময়দানে যেই সমস্ত নেককার বান্দারা আমলনামা হাতে পাওয়ার পরে অত্যন্ত আনন্দিত হয়ে যাবে, যাওয়ার পরে ওই সমস্ত মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যারা জাহান্নামের বান্দা হবে, জাহান্নামের গাদ্দার হবে, তারা আমলনামা হাতে পাওয়ার পরে, এই আমলনামা হাতে পাওয়ার পরে তারা আফসোস করতে থাকবে, হায় হায় এ কোন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।
তখন তারা বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন বলবেন, আয় আল্লাহ, এমন কোনো পাপ নাই, এমন কোনো কাজ নাই যে কাজটা আপনি আমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করেন নাই। দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমলনামার ভিতরে দেখি বেনামাজির গুনাহ আছে। দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলতাম, আমলনামার ভিতরে দেখি মিথ্যা কথা আছে। এরপরে দুনিয়ার জমিনে আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমরা ভালো ভালো কাজ করতাম না, সব কিছু আছে। কিন্তু রব্বুল আলামিন আপনার ফেরেশতারা এগুলি মনে হয় বানায়া বানায় তৈরি করে নিজের থেকে লিখেছে, আমরা এগুলি করি নাই। কি বলবে? হ্যাঁ, ওখানেও মিথ্যা কথা। এইরকম গাদ্দারি আল্লাহর সামনেও করবে। বলেন তো, আল্লাহর প্রমাণ করার আর কোনো জিনিস আছে না নেই? আছে। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষদেরকে আমলনামা দেওয়ার পরে জাহান্নামের গাদ্দারেরা যখন আমলনামা পাওয়ার পরে এই কথা বলবেন, আল্লাহ বলবেন আমলনামা দে। আল্লাহ আমলনামা কেড়ে নেবেন। নেওয়ার পরে বলবেন, বান্দারে, আজকে তোকে আমলনামা দেখে কথা বলা লাগবে না, আজকে তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে দেওয়ার পরে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দা, আজকে তোর হাত কথা বলবে, আজকে তোর পা কথা বলবে, আজকে তোর হাত কথা বলবে, আজকে তোর পা কথা বলবে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবানটা খুলে যাবে। তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আপনি হাত দিয়েছিলেন ভালো ভালো কাজ করার জন্য, কিন্তু এই হাত ভালো কোনো কাজে ব্যবহার করে নাই। এই হাতটা অন্যায় অপকর্ম যেই কাজগুলি হয় সেই কাজগুলিতে বারবার আপনার এই বান্দা ব্যবহার করেছে। হাতগুলি যখন অন্যায় কোনো কাজে ব্যবহার করবেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এরপরে পা দ্বারা আপনি কোন কোন কাজ করেছেন, পা দ্বারা কিয়ামতের ময়দানে পা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। এমনকি আপনার শরীরের যে চামড়া আছে এই চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে চলে যাবে। চামড়া ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আপনার বান্দাকে আপনি সুন্দর করে সাজানোর জন্য তার দেহের ভিতরে চামড়ার আবরণ দিয়েছিলেন, কিন্তু আপনার বান্দা এমন গাদ্দার, এমন নাফরমান বান্দা ছিল, নামাজ পড়তো না, আল্লাহর হুকুম তোমার হুকুম মানতো না। আজকে আমি চামড়া এই বান্দার বিপক্ষে চলে গেলাম, আপনি দয়া করে তাকে এই মুহূর্তে জাহান্নামের ভিতরে পাঠায় দেন। আমার ভাইরা, আজকে আপনি যে চামড়াটা সুন্দর করার জন্য শীতের রাত্রিতে দামি দামি ব্র্যান্ডের লোশন সাবান ব্যবহার করলেন, কত সুন্দর সুন্দর দামি দামি তেল ব্যবহার করলেন, আজকে তেল ব্যবহার করে কোনো লাভ নাই যদি আপনি ভালো কোনো কাজ করতে না পারেন। ওই কিয়ামতের ময়দানে চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে যাবে, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে হাত বিপক্ষে চলে গেল, এই হাত দ্বারা এখন ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। এই হাত দ্বারা এতদিন যা করেছেন, আজকে থেকে নিয়ত করবেন হাত দ্বারা সামনে যা আসবে ভালো ভালো কাজের জন্য ব্যবহার করব। আজকে যদি আপনার হাত অন্যায় কোনো কাজে ব্যবহার হয়, কিয়ামতের ময়দানে আপনার হাত কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে হিসাব করে দুনিয়াতে চলতে হবে, আমাদেরকে হিসাব করে দুনিয়াতে চলতে হবে। জাহান্নামের এই গাদ্দার যখন এই কথাগুলি বলতে থাকবেন, হাতের জবান খুলে গেল, পায়ের জবান খুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতারা পিছনের দিকে ধাক্কা মারবে, আর সামনের দিকে আরেক দল ফেরেশতা থাকবে, তারা শুধুমাত্র ডান্ডা বেরি দিয়ে টানতে থাকবে, সামনের দিকে টানতে থাকবে। এই ডান্ডা বেরির ওজন কত হবে, এই ডান্ডা বেরি কত হাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ৭০ হাত, ৭০ হাত ডান্ডা বেরি লাগানো হবে। এই ডান্ডা বেরি লাগানোর পরে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের গেট পর্যন্ত তাদেরকে নিয়ে যাবেন। জাহান্নামের গেটে যখন তারা চলে যাবে, যাওয়ার পরে
আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আজকে আমরা জাহান্নামে যাব, ঠিকই আছে, আপনি জাহান্নামে আমাদেরকে দিবেন, কোনো অসুবিধা নাই। তবে আজকে আপনার কাছে আমাদের শেষ একটা দাবি হলো, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু তার আগে আমরা যাদের কারণে আজকে জাহান্নামের ভিতরে চলে যাচ্ছি তাদেরকে একটা বার আমরা দেখতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, জাহান্নামের গাদ্দার, শেষ সময় তোদের এই দাবি কেন? তোরা কাদেরকে দেখতে চাস? ওই জাহান্নামের গাদ্দার তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমরা তাদেরকে চাই যাদের কারণে আমরা বেনামাজি হয়েছি, যাদের কারণে আজকে আমরা এত অন্যায় কাজ করেছি, যাদের কারণে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াদৌড়ি করেছি। মানুষ তো আমাদেরকে, আমাদের নেতা যারা, তারা তো কখনো আমাদেরকে ভালো ভালো কোনো কাজের কথা বলে নাই, আল্লাহর দ্বীনের কথা বলে নাই। তারা শুধুমাত্র দুনিয়ার জন্য আমাদেরকে ডাকতো, আমরা তাদের পিছনে দৌড়াতাম, আমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না। আল্লাহ আজকে আমাদের যেহেতু জ্ঞান ফিরে এসেছে, আমরা তাদেরকে একটা বার দেখতে চাই, একটা বার আমরা তাদেরকে দেখতে চাই। আল্লাহ তখন বলবেন, বান্দা তোমরা কাদেরকে দেখতে চাও? বান্দারা তখন বলবেন, ওই সমস্ত নেতাদেরকে আমরা দেখতে চাই যারা দুনিয়াতে আমাদেরকে গুমরাহির পথে ব্যবহার করেছে, গুমরাহির পথে ব্যবহার করেছে। গুমরাহির পথ কোনটা? মানুষের তৈরি করা নিয়ম নীতির নাম হচ্ছে গুমরাহির পথ, তাগুতের পথ, শয়তানের পথ, এবং শয়তান রচিত যেই পথ ওইটা হচ্ছে তাগুতের পথ, মানুষের তৈরি করা নিয়ম নীতি। ওই নিয়ম নীতির দিকে আজ আমার সমাজের কিছু কিছু মানুষেরা তাদেরকে ওই দিকে আহ্বান করে। কি কথা বোঝেন আমার? আপনি আমি যদি ওই জাহান্নামের গেটে যদি দাঁড়িয়ে থাকি, আল্লাহ ওই সময় যদি আমাদেরকে বলেন, আল্লাহ আমরা তাদেরকে চাই যারা আমাদেরকে বেনামাজি বানিয়েছে। এখন আমাদের সমাজের ভিতরে এমন কিছু নেতা আছে যারা নিজেরাও বেনামাজি, কর্মীরাও বেনামাজি, শুধুমাত্র সিজনাল নামাজি। এই যে সামনে আসবে আমাদের, দেখবেন নামাজি হয়ে যাবে, এক আসরের নামাজ 5 বার করে আদায় করবে। কি কথা বলেন না কেন? এখন ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভা সমাবেশে মুখে নাই দাড়ি, বাপরে বাপ ক্লিন শেভ করেছে, কিন্তু মাথায় এমন একটা টুপি দিয়েছে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, এমন একটা টুপি ব্যবহার করে আজকে দেখবেন আলেম ওলামার সামনে গিয়ে বলছেন, কি বলছেন জানেন? কৌমুক নেতা আমাদের জাতীয় ইমাম। আরে ভাই, পাম দেওয়ার তো একটা সীমানা থাকা দরকার, পাম দেওয়ার একটা লিমিট থাকা দরকার। যে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোরআন হাদিস জানে না, সে আবার জাতীয় ইমাম হয় কেমনে? যদি আপনারা সেটাই বলে থাকেন, তাহলে আমরা বলি বাইতুল মুকাররমের ইমামতের দায়িত্ব তাকে দেওয়া হোক। কথা বলেন না কেন? কি আপনারা বোঝেন না? ওরা আবার দেখবেন আলিমদের বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে, হুজুর দেখলেই তাদের জ্বালা শুরু হয়ে যায়। আমি বলি আগে নিজের পিছনে হাত দিয়ে দেখেন ঠিক আছে কিনা। কি একটা গল্প মনে পড়ে গেল, বলবো? এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতে দেখতে প্রথম আসমানে উঠে গেছে। প্রথম আসমানে যাওয়ার পরে সে এখন চিন্তা করে, বাপরে বাপ, উপরে তো বিশাল ফাঁকা জায়গা, দেখি তো ফাঁকা জায়গায় হাত দিয়ে দেখি ওর ভিতরে আছে কি। স্বপ্নে দেখে যেই না উপরে হাত দিয়েছে, দেওয়ার পরে লাগছে হাতে চাপা লাগছে। এমন সময় তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে সে তাকিয়ে দেখে তার পিছনের রাস্তায় হাত ঢুকে গেছে। বুঝেন না আমার কথা? তো এই জন্য অন্যের সমালোচনা করতে গিয়ে, অন্যের দোষ ধরতে গিয়ে আমরা নিজেরাই কিন্তু বিপদে পড়ে আছি। এজন্য অন্যের সমালোচনা করিয়েন না, অন্যের দোষ ধরবেন না, বরং নিজেরটা নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি, আমরা যদি নিজেকে চিনতে পারি, সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমার সমাজের ভিতরে নিজেকে নিয়ে চিন্তা করে না, অমুক তুমুকের দোষ ধরার জন্য আমরা চায়ের স্টলে বসে থাকি। আরে ভাই, অন্যের সমালোচনা কেন? এটা একটি বদ অভ্যাস। আর সমালোচনা আছে না নাই? জোরে বলেন। আছে। এজন্য আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বান্দা বান্দীদেরকে যখন গেটে যখন দাঁড় করিয়ে রাখবেন, তখন তারা বলবে, আল্লাহ, আমরা ওই সমস্ত নেতাদেরকে দেখতে চাই যারা আমাদেরকে গুমরাহির পথে পরিচালনা করেছে, যারা আমাদেরকে বেনামাজে বানিয়েছে, যারা আমাদেরকে রাস্তায় মিটিং মিছিল করিয়েছে, কিন্তু ওই মিটিং মিছিলের ভিতরে কোনো ইসলামের আন্দোলনের কোনো কিছুই ছিল না। ওই সমস্ত নেতাদেরকে দেখতে চাই। নেতাদেরকে আবার সামনে ডাকা হবে, নেতারা সামনে চলে আসবে। আসার পরে কর্মীরা ডাক দিয়ে বলবেন, নেতাজি, এতদিন পর্যন্ত তোমার খোঁজ খবর নাই, কত মহা বিপদে ছিলাম, কিয়ামতের ময়দান পার করে জাহান্নামের দরজার সামনে এসেছি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? বলে, আমি আমার চিন্তায় ছিলাম, তোমাদের খোঁজ করব কি, আমি আমার টেনশনে ছিলাম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের চিন্তা করবে, নিজের হিসাব করবে। ওই কিয়ামতের ময়দানে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না। আমার ভাইরা, এইবার নেতাদেরকে বলবেন, আমরা কি করব? আমরা আমাদের চিন্তায় ছিলাম। বলবে, এখন আর চিন্তা বাদ, সব কিছু বাদ দিয়ে দাও। এইবার নেতাকে ওই জায়গায় উপর করে, নেতার পেটের উপরে কর্মীরা পা দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। নেতাদেরকেও জাহান্নামে পাঠানো হবে, কর্মীদেরকেও জাহান্নামে পাঠানো হবে, শুধুমাত্র এই দুনিয়ার জমিনে ইসলাম না মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা ইসলাম মানতাম, ইসলাম অনুযায়ী যদি নিজে আমল করতাম, আর অন্যজনকে যদি আমলের কথা বলতাম, তাহলে ওই জাহান্নামের ভিতরে পড়া লাগবে না, ওই জাহান্নামে যাওয়া লাগবে না। বরং জাহান্নামে যারাই যাবে, জাহান্নামের গর্জন এমন হবে, জাহান্নাম ভীতিকর অবস্থায় তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জাহান্নাম এত গভীর হবে, 70 বছর পর্যন্ত লেগে যাবে। উপর থেকে কেউ যদি একটা পাথর ছুঁড়ে মারে, ওই পাথরটা জাহান্নামে তলদেশে স্পর্শ করতে প্রায় 70 বছর সময় লেগে যাবে। এত জাহান্নামের গভীরতা হবে। তবে এই জাহান্নামের কয়েকটা স্তর থাকবে। ওই স্তরের ভিতরে কাফেররা এক স্তরে থাকবে, এরপরে মুশরিকরা আরেক স্তরে থাকবে, আরেক স্তরে মুনাফিকরা থাকবে। আমার ভাইরা, এই মুনাফিকরা কিন্তু কাফেরদের ভিতর তৈরি হয় না, মুনাফিকরা কিন্তু মুশরিকদের ভিতর তৈরি হয় না। মুনাফিকরা কেবলমাত্র শুধুমাত্র তৈরি হয় নামধারী মুসলমানদের ভিতরে। আপনি দেখবেন সমাজের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু ইসলামের লেবাস পরলে হবে কি ও টাটকা মুনাফিক। উপরে উপরে আপনার সাথে থাকবে, আপনাকে ভালো ভালো কথা বলবে, ভালো ভালো কাজের কথা বলবে, কিন্তু গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করে। এর নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের হয়ে মারা গেলে জাহান্নামে যাওয়ার একটা স্তর আছে, মুশরিক হয়ে মারা গেলে জাহান্নামে যাওয়ার একটা স্তর আছে। কিন্তু যারা মুনাফিকের রোগ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের কোনো স্তর নাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলি, হয় মুমিন হন না হয় কাফের হন, মাঝখানে মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক হয়ে মারা গেলে জাহান্নামে তো যাওয়া লাগবে, কিন্তু জাহান্নামের নিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, একেবারে নিম্ন স্তরে থাকা লাগবে। মুনাফিকদের একজন সর্দার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। নাম কি বলেন? আমাদের সমাজে কিছু মুনাফিক মারা যায়, জানাজার নামাজে উপস্থিতি আমরা জান্নাতের একেবারে 7 মাথায় রেখে আসি। কি কথা বোঝেন নাই? দোয়া করে দিই, ভাই অমুক ভাই কেমন ছিল? আরে বাপ রে বাপ, দানশীল ছিল, দানবীর ছিল, ভালো মানুষ ছিল, নামাজ নাই, নামাজ কোনো কাজা নাই, ভালো ভালো কাজ করেছে, সব ঠিক আছে, কিন্তু ইসলামী আন্দোলন করে নাই। আপনি যতই যা কিছু করেন, আপনি যদি ইসলামী আন্দোলন না করেন, আপনি নিশ্চয় মুনাফিক হয়ে মারা যাবেন। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মূসা নবীর আদর্শ মানে, ওই ব্যক্তিটা মুমিন হয়ে মারা যেতে পারে না, ওই ব্যক্তিটাও মুনাফিক হয়ে মারা যাবে। কারণ এই মুহূর্তে যার আদর্শ প্রতিষ্ঠিত আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দেখেন মূসা নবী একজন জালিলুল কদর সাহাবী, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। এত বড় একজন নবী, এরপরেও
কিতাবের ভিতরে এসেছে এই সময় যদি আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মূসা নবীর আদর্শ মেনে দুনিয়াতে আমল করে সে সরাসরি আল্লাহর জাহান্নামের ভিতরে প্রবেশ করবে বলে নাউজুবিল্লাহ।